বিভিন্ন উন্নয়নমূলক কাজে শিলিগুড়ি জলপাইগুড়ির উন্নয়ন কর্তৃপক্ষকে 21 কোটি টাকার অনুমোদন দিল রাজ্য সরকার। লোকসভা নির্বাচনের আগে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষকে রাস্তা মেরামতি সহ নর্দমা তৈরির জন্য 21 কোটি টাকার অনুমোদন দিয়েছে রাজ্য সরকার। প্রতিটি কাজের শিলান্যাস করবেন স্বয়ং মুখ্যমন্ত্রী। শুক্রবার শিলিগুড়ির ইন্সপেকশন বাংলোতে সাংবাদিক বৈঠক করেন শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী। এদিন তিনি জানান, উত্তরবঙ্গ সফর থেকে ফেরার কিছুদিনের মধ্যেই শিলিগুড়ি ও জলপাইগুড়ির বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য 21 কোটি টাকা বরাদ্দ করেছেন মুখ্যমন্ত্রী। এর মধ্যে 97 লক্ষ টাকা ব্যয়ে শিলিগুড়ির বেশ কিছু ভাঙা রাস্তার টেন্ডারও বেরিয়ে গিয়েছে। বেশ কিছু রাস্তা তৈরির কাজের টেন্ডার বেরিয়ে গিয়েছে। ধীরে ধীরে এই দুই শহরের রাস্তাঘাট সহ উন্নয়নমূলক বহু কাজ সম্পন্ন হবে। তিনি বলেন, প্রথম ধাপে শিলিগুড়ির বহুদিনের সমস্যা জাবরাভিটা আন্ডারপাস থেকে ইস্টার্ন বাইপাস যাওয়ার যে ভিআইপি রাস্তা ভয়ানক অবস্থায় পড়ে রয়েছে তার মেরামত করা হবে। উল্লেখ্য, এই বেহাল রাস্তা এর আগে শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে। বিজেপি বিধায়িকা শিখা চ্যাটার্জি এই রাস্তা তৈরির জন্য বিক্ষোভ প্রদর্শন করেছেন। এছাড়াও শিলিগুড়ির 41 নম্বর ওয়ার্ডের রাস্তা সহ বেশ কিছু রাস্তা তৈরির টেন্ডারও বেরিয়ে গিয়েছে বলে সৌরভ চক্রবর্তী জানান। ধাপে ধাপে শিলিগুড়ি এবং জলপাইগুড়ির মানুষের বহুদিনের সমস্যাগুলির সমাধান করা হবে বলেও তিনি জানান। সর্বপ্রথম আপনাদের সবাইকে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের তরফ থেকে আমি আমার চিফ এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান চিফ এক্সিকিউটিভ অভিজিৎ সেবেলে, ভাইস চেয়ারম্যান দিলীপ দুগর, মেম্বার গৌতম গোস্বামী, নিখিল সাহানি, আরও আমাদের যারা বোর্ড মেম্বার, তো ন্যাচারাল কোর্সেই আমরা তার অনুপ্রেরণায়, তার নির্দেশে এবং তার সহযোগিতায় আমরা কাজ করে থাকি। সম্পূর্ণ ক্রেডিট আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি আমাদেরকে রাস্তা দেখান যে এভাবে তোমরা করো, তাহলে আগামী দিনে আমাদের এই এলাকার মানুষের শিলিগুড়ি, জলপাইগুড়ি, নকশালবাড়ি, মাল, বাগডোগরা, এই যে পুরো আমাদের যে এরিয়া অফ অ্যাকশন আছে, অ্যাকশন এরিয়া, মানুষের উপকার হবে। আমরা কিছু স্কিম দিয়েছিলাম। আই এম হ্যাপি টু ইনফর্ম ইউ দ্যাট আওয়ার স্কিমস number 21 has been approved by our বিধান মার্কেট ব্যবসায়ী সমিতি।